ᱦᱤᱡᱩᱜ 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 ᱱᱚᱱᱛᱮ ᱱᱚᱱᱛᱮ ᱠᱟᱛᱮ ᱞᱟᱹᱭ ᱢᱮ ᱱᱚᱱᱛᱮ ᱢᱟᱛᱤ ᱛᱩᱞᱯᱮ ᱚᱠᱚᱭ ᱠᱚᱯᱮ ᱵᱟᱲᱟᱭᱟ ᱡᱮ ᱱᱚᱰᱮ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱵᱷᱩᱨᱛᱤ ᱢᱮᱱᱟᱭ ᱡᱟᱦᱟᱸᱭ ᱫᱤᱠᱩ ᱫᱤᱠᱩ মানে চেঞ্জ হতো তোমার নাম কি পেনকি আচ্ছা তোমার নাম বাবা নুকো তো দিকু বাঙ্কা না কোন কো দিকু বাঙ্কা না কোন পাত্র আর কর্মকার নিতুমকে যাহাকে ভর্তি কেনা পাত্র পদবী সে কর্মকার পদবী যাহাই বড়া মিনা এমন পে বাড়ায় যে কিছুদিন লাহারে ওটা পার্সেল দা হ্যাঁ তো এই তো নুয়েল লে বড়া কো ফুলকা তাই তিনে অকা ক্লাস ইতে তাই না মানে উনি নোট ডাউন এ নোট में सुशांत रजक अच्छा नोट में से तीन से भर्ती लेने सुशांत रजक 3 सिनेमा लाए तो आले में ना लिया से 32 नो स्कूल सुधराव ले कोने भर्ती लेने हमने उनी যখন ভিজিট কইলি না আলে গেলে কোলে কোয়া স্কুল ভিজিট ওনা লাগিত কো কোলে কোয়া সুশান্ত রজক আরম্ভ বড় আর আমি ইংলিশটা দেখেছি 6 সেমিস্টারটা পড়িয়েছি আমি কয়েক বছর ইংলিশটা দেখেছি যে বাঁকুড়া যেটা বাঁকুড়া শহরের ফোর্থ স্কুল আমি যদি একটা নাম নিই বাঁকুড়া মিশন গার্লস স্কুলের যে ফার্স্ট তার থেকেও বেশি নম্বর তুলছে আমাদের এখানে কাজেই মেধা নেই এরকম না কিন্তু কোথাও আরেকটু পুষা বা আরেকটু প্ল্যাটফর্ম বা এই জায়গাগুলোর কোথাও অভাব হচ্ছে এটা মোর রেগুলার বেসিসে মানে পরিষ্কার হয় খুব পরিষ্কার হয় করার জন্য অনেক বেশি টাকা প্রয়োজন হয় না না আদিবাসী খুব নরম কিছু বলে না মানে তার একটা জায়গাটা বোধহয় কোথাও গেছে এমনি ভয় পায় জোহার আজ আমরা পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল যেটা নাংলা শুশুনিয়া ছাতনাতে অবস্থিত আমাদের একটা সামাজিক যারা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত আছেন ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনস ওনাদের পক্ষ থেকে আমরা এসেছি মূলত হোস্টেল এবং স্কুলের বিভিন্ন সমস্যা সংক্রান্ত আলোচনা আমরা করলাম স্কুল ম্যানেজিং কমিটি স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ প্রধান শিক্ষক এবং আরও অন্যান্য শিক্ষক বা এবং হোস্টেলের যারা সুপার মেট্রন সহ আরও যারা অন্যান্যরা ছিলেন কর্মচারী ওনাদের সকলের সাথেই আজকে আলোচনা হলো এবং ওই আলোচনাতে এই স্কুলের বিভিন্ন যারা গার্জেন ওনারাও উপস্থিত ছিলেন তো ওনারাও বিভিন্ন সমস্যাগুলো বললেন যে বিষয়টা একেবারে উঠে আসছে এবং মানে আশ্চর্যের বিষয় যে ছেলেদের হোস্টেল বা মেয়েদের হোস্টেল দুটো হোস্টেলেই কিন্তু রেগুলার বেসিসে রবিবার বা ছুটির দিনে তাদেরকে দিয়ে ল্যাট্রিন বাথরুম পরিষ্কার করানো হয় তো এইটা অত্যন্ত আপত্তিকর বিষয় আর একটা বিষয় হচ্ছে হোস্টেলে যতগুলো সিট সংখ্যা বা বর্তমানে যতজন ছাত্রছাত্রী আছে তত সংখ্যক কিন্তু বেড নেই কাজেই বুঝতেই পাচ্ছেন যে প্রায় প্রত্যেকটা স্টুডেন্টকেই দুটো বেডে 5 জন বা একটা বেডে 2 জন বা তার বেশি ছাত্রকে বা ছাত্রীদেরকে থাকতে বাধ্য করানো হচ্ছে এরই সাথে রেগুলার বেসিসে যেটা কুঁয়ো সেটা পরিষ্কার না করা বা আরও এই খাবারের মান মানে ঊর্ধ্বমুখী না হওয়া ইত্যাদি বিভিন্ন সমস্যাগুলো আছে এবং ছাত্রছাত্রীদেরকে দিয়ে যেটা মানে লেখাপড়ার বাইরের যে কাজ যেমন আচার বানানো বা তালের পিঠে বানানো মানে আমের আচার বানানো ইত্যাদি বিভিন্ন কাজে ইনভলভ করানো এইসব বিষয়গুলো মানে তাদের পক্ষ থেকে উঠে আসছিল কোচিং শিক্ষকের যে প্রভিশন ওনারা বলেছিলেন শিক্ষকরা বলেছিলেন যে দেবেন এবং অন্যান্য বছরেও যেগুলো চালু থাকে এবছর এখনও পর্যন্ত কিন্তু সেটা চালু হয়নি ইভেন আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় এই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি বা ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের একটা মেলের ভায়া ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে ইন্সপেকশন টিম এই কিছুদিন আগে অর্থাৎ সরস্বতী পুজোর পরে এসছিলেন তো সেই অবস্থায় আমাদের কাছে একটা খবর আসে যে এইখানে যারা শিক্ষক বা নন টিচিং আছেন অশিক্ষক কর্মচারী যারা আছেন ওনারা কিন্তু ছাত্রছাত্রীদেরকে বাধ্য করেছিলেন যে বাথরুমের মধ্যে আটকে রাখতে এবং বিভিন্ন গ্যারেজ বা মানে ইত্যাদি জায়গায় এরই সঙ্গে এই আমরা জানি যে এইখানে যে পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলের যে হোস্টেলগুলো এটা মানে এককভাবে শুধুমাত্র যারা ট্রাইবাল স্টুডেন্ট তারাই থাকতে পারেন কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে খবর এলো যে ক্লাস 8-এর সুশান্ত রজক এবং সীমা কর্মকার এনারা কিন্তু মানে নন এসটি হয়েও কিন্তু হোস্টেলে ছিলেন এবং এই বিষয়টাও একটা গুরুতর অভিযোগ আসছিল যে এদের জন্য কিন্তু একটাই বেড মানে এরা একজনের জন্য একটাই বেড কিন্তু যারা আমাদের আদিবাসী ছাত্রছাত্রী তাদের জন্য কিন্তু একটা বেডে 2 জন করে তারা থাকতে
মানে বাধ্য হচ্ছিল। এই বিষয়গুলো নিয়ে মোটামুটি আলোচনা হলো এবং স্কুল কর্তৃপক্ষ যেটা বললেন যে 21 জন টিচারের থাকার কথা, কিন্তু মাত্র এখন ওনারা 13 জন আছেন, ইত্যাদি ইত্যাদি বিষয়। তো এই বিষয়গুলো যে আছে বা যেগুলো যেটা ম্যানেজিং কমিটিতে যে গার্জেনের থাকার কথা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হলো এবং ওনারা আশ্বস্ত করলেন যে মে মাসের মধ্যেই হচ্ছে ওনারা আরেকবার গার্জেনদেরকে নিয়ে বসবেন বা এই মাসের মধ্যেই বিভিন্ন কোচিংগুলো শুরু করবেন। তো আমরা মানে মাননীয় প্রধান শিক্ষককে এটাই বললাম যে স্কুল কর্তৃপক্ষর পক্ষ থেকে এ যাবৎ যতগুলো বিভিন্ন সমস্যার মানে রিকুয়েশন নিয়ে, ওটা সুইপার হোক বা আমাদের হোস্টেলের পরিকাঠামোর উন্নয়ন হোক বা শিক্ষকের অপ্রতুলতা হোক, এই বিষয়গুলো নিয়ে যে ইতিমধ্যেই চিঠি করা হয়েছে বা এই ম্যানেজিং কমিটিতে যে যা মিটিং হয়েছে ইত্যাদি বিষয়গুলো ওনারা যেন যাবতীয় আমাদের হাতে তুলে দেন, সেই নথিগুলো নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাব। আমরা মানে লিখিতভাবে যাব এবং মানে মেমোরেন্ডাম সহকারেও জানাবো, যাতে এই পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুলের মতো একটা কোর আদিবাসী অধ্যুষিত এলাকার যে ট্যালেন্টেড আদিবাসী ছাত্রছাত্রী আছে তারা কোনোভাবেই যাতে বঞ্চিত না হয়। জয়।